এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আবারও একটা নতুন শাড়ি পরে নিয়েছি। আবারও একটা দিদিভাইদের বাড়ি, মাসিমাদের বাড়ি চলে এসেছি। ওখানে ওরা নতুন শাড়ি পরিয়ে দিল, মালা ঘুমসি পরিয়ে দিল। আর দেখো ওই ছোট্ট পুচকু, ও দেখো পুচকু সোনা আমাকে খেতে দিচ্ছে। দেখো ও ভাতের থালা নিয়ে যাচ্ছে, আমাকে সাজিয়ে দেবে। দেখো আমি বসে পড়ছি, আর ও দেখো ভাতের থালা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বসলেই ও ভাতের থালাটা ধরিয়ে দেবে। কে খেতে দিচ্ছে দেখো, কত সুন্দর করে যত্ন করে দেখো আমাকে খেতে দিয়ে দিল। আবার আমার মায়ের জন্যও দিয়ে দিচ্ছে, থালাটা সাজিয়ে দিচ্ছে। আবার দেখো দিদিভাই বাটি সব সাজিয়ে নিয়ে গেছে ট্রেতে করে, ও ট্রে থেকে আবার নামিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। দেখো কি ভালো লাগছে, তাই না? পুচকুসোনা দেখো ও সব সাজিয়ে দিচ্ছে। ও আমার দাদার ছেলে, ও সব সাজিয়ে দিচ্ছে। দেখো আর দিদিভাইও তো এত কিছু আয়োজন করেছে, মানে কি বলবো, এত কিছু খাওয়া যায় আমার তো দেখেই ঘাম ছুটে যাচ্ছে। এত আমি কি করে খাবো বুঝতেই পারছি না, কোনটা খাবো আগে সেটাও বুঝতে পারছি না। যাই হোক, খেতে তো হবে, নাহলে তো ছাড়বেই না। সবই খেতে হবে বলছে, কিন্তু এত কিছু তো আমার পক্ষে খাওয়া সম্ভবই হবে না। সবই অল্প অল্প করে খাবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। আর সেও আবার ছুটে যাচ্ছে, আবার কিছু একটা আনতে যাবে মনে হচ্ছে, চলে গেছে ছুটে। আমার তো দেখেই ঘাম ছুটে যাচ্ছে। দেখো কী কী করেছে, পটল ভাজা, শাক ভাজা, চিংড়ি মাছের বড়া, আবার হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি, ডাল, এঁচোড়, আবার চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছ, আবার মাছের ডিম দিয়ে, আবার আরও কিছু মাছ দিয়ে ওটা হচ্ছে একটা টক করেছে। তারপর পায়েস, মিষ্টি, দই, সব কিছুই আমি খেতে শুরু করে দিয়েছি। মাসিমা ওখানে বসে আছে, কি খাচ্ছি না খাচ্ছি একদম দেখে নিচ্ছে, না খেলেই জোর করে খাওয়াবে। বলছে সবগুলোই খেতে হবে, একটুও বাদ রাখা যাবে না। তোমরা চলে এসো বন্ধুরা, আমি তো একা খেতেই পারবো না। তোমরা সবাই আসলে খুবই ভালো লাগবে, সবাই মিলে তবু ভাগ করে খেয়ে নেওয়া যাবে। দিদিভাইকে বললাম একটু আমার পাশে বসো, একটু সেলফি তুলে নিই, কারণ সারা জীবনের স্মৃতি হয়ে তো রয়ে যাবে এটা, তাই না? তোমরা নিশ্চয়ই চিনতে পারছো এই দিদিভাইকে। এই দিদিভাই সেলাই শেখায় শ্যামপুরে, ওই দিদিভাইয়ের কাছেই আমার সেলাই শেখা, ওখানেই থাকতাম। আর লাস্টে দেখো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। তারপর টাটা, বাড়ি চলে এসেছি, পরবর্তী ভিডিও নিয়ে আসছি।